আমার ভাষা হচ্ছে না, আমরা সম্প্রীতি দাবি করি, পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে যে এই জেলা পরিষদে আমরা এসে চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা দাবি রাখতে চাই, বান্দরবন পার্বত্য জেলায় যে বাজার বন্ডের আওতায় যে বাজারগুলো লিজ দেওয়া হয়েছে, এই বাজারগুলো পাহাড়িদের জন্য উন্মুক্ত থাকলে বাঙালির জন্য উন্মুক্ত থাকতে হবে। যারা যারা বাজার লিজ নিয়েছে তাদের যদি এই টাকাগুলো ফেরত দেওয়া হয়, এখানে ঝামেলা হচ্ছে না তো আমরা কেন ঝামেলা করবো? চেয়ারম্যান আমাদের, আমরা সবাই বান্দরবনের, আমরা বান্দরবন সিটিজেন, আমরা কারোর সাথে তর্ক করতে, আমরা কৃষকের পক্ষ থেকে আমরা জানাইতে চাই স্পষ্ট বার্তা, বাঙালিদের জন্য উন্মুক্ত এবং পাহাড়ির জন্য উন্মুক্ত। আর জেলা পরিষদ কোনো গরিব না, বাংলাদেশ সরকার কোনো গরিব না, কেন গরিবের থেকে টাকা নেবে? কোনো বাজার লিজ দেওয়া হবে না। দাবি বলতে ওই বাজার ফন্ডের মাধ্যমে গত ওই 25 থেকে 26 সাল অর্থবছরে যেটা দরপত্র মাধ্যমে দরপত্র মাধ্যমে ওই বাজার ফন্ডে অংশ বান্দরবান বাজার উপজাতি বাজার একটা দরপত্র মানে আমি উত্তীর্ণ হয়েছি, লয়ে যাওয়ার পরে গতকালকে আমাদের চেয়ারম্যান মহোদয়, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়, উনি বাজারে গিয়ে তদন্ত করে বলে তদন্ত পুরো বাজারটা তদন্ত করে উনি বলেছিলেন যে অবৈধভাবে কোনো টাকা না দেওয়ার জন্য। আসলে জিনিসটা হচ্ছে আমি তো অবৈধভাবে কোনো টাকা উত্তোলন করি নাই। আমি দরপত্র মাধ্যমে লয়েস হয়ে এর ইজরাদার হিসাবে আমি লোক দিয়েছি, লোকের মাধ্যমে টাকা উত্তোলন করা হচ্ছে। মূলত কথাটা হচ্ছে এখন চেয়ারম্যান মহোদয় যাবার পরে যারা সাধারণ কৃষক ব্যবসায়ী তারা এখন টাকা দিতেছে না। এই কারণে আমি চেয়ারম্যান মহোদয়ের কাছে দরখাস্ত নিয়ে একেবারে মানে আমার যেটা আমি ইজারাদার হিসাবে যে টাকাটা আমি উত্তীর্ণ হয়ে পেরেছি, এই টাকাটা যেন আমি ক্ষতিপূরণ সব পাই, এই কারণে আমি বন্ধ করে দিয়েছি। এইটাই হচ্ছে পার্বত্য জেলায় যে বাজার ফন্ডের আওতায় যে বাজারগুলো লিজ দেওয়া হয়েছে, এই বাজারগুলো পাহাড়িদের জন্য উন্মুক্ত। এবং আমরা